ফকু, তাল বাগানে যাবি? তাল চাষ খাবো আমরা। চল চল, একটা মোটা লাঠি আর একটা দড়ি দিয়ে নে। আরে বাবা, তাল শাঁস কি আর একা খাবো নাকি? কিছু খাবো আর কিছু পেড়ে বেঁধে ঝুলিয়ে আনবো, গ্রামের সবাই খাবে। আচ্ছা ফকু, গ্রামের সব লোকে তোকে দুচ্ছাই করে, পেছনে লাগে, বকাবকিও করে, তবুও তুই গ্রামের লোকের কথা ভাবিস? আরে ধুর, যারা ভালোবাসে তারাই তো বকতে পারে রে। চল চল, ও তুই বুঝবি না। কিরে পিকু, মাঠ তো ফাঁকা, এতগুলো তাল গাছ একদিনে উধাও? হ্যাঁ, একেবারে মাটি থেকে উপরে নিয়ে গেছে, কেমন গর্ত হয়ে গেছে চারিদিকে দেখ। কিন্তু তাল গাছ দিয়ে কি করবে বলতো? চল চল, গ্রামে গিয়ে জানানো দরকার সবাইকে। চল চল। কি হলো এখন আবার কোথায় যাস? ছোট বাইরে পেয়েছে মা, এক্ষুনি আসছি। সাবধানে যা। আমি সত্যি বলছি হুজুর, রাতে বেরিয়েছিল, ব্যাস তারপর আর নেই। এ কি জাদু নাকি? দেখো, হয়তো এদিক ওদিক যেতে গিয়ে পথ হারিয়েছে। ও মা, এটা তো আমাদের হ্যারিকেনটা। আমার ছেলেটা তো এটা নিয়েই বেরিয়েছিল। কোথা থেকে এলো এটা? হ্যাঁ? না, নিশ্চয়ই ওই কিছু একটা খুঁজেছে। মডেল জেঠু, আমি বলছিলাম কি। চুপ চুপ, একদম চুপ চুপ। একে তো তোর কথা বোঝা যায় না, তারপরে পাকা হাঁটির ডেপো তুই। লিবু, আমার লিবু রে, তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে। শুনছো তো গ্রামে কি সব হচ্ছে? আমার তো রাতে বেরোতেই ভয় করে। দেখলে না, হাটেও লোক নেই, বিক্রি বাট্টা বেলা বেলি শেষ হয়ে গেল একদম। বিক্রির আশায় থেকে না এই রাত করাটা বোধহয় ঠিক হয়নি গো। এই এই কি হচ্ছে, কি হচ্ছে? মাটি কাঁপছে তো, মাটি কাঁপছে। ভূমিকম্প, ভূমিকম্প। মা গো, বাবা গো, দৈত্য, দৈত্য। সব তাল পাতা শেষ তো ঘটক চাঁদ। আগে গলদাপুর গ্রামে তাল গাছ উজাড় হয়ে গেছে, এবার কুদরি গ্রাম। বেশ বেশ, যা যা, তাল গাছের বংশ নির্বংশ কর। আগে মহারাজ। জাদুটা তাকে দৈত্য ধরে নিয়ে গেছে। ওই ওই ওই, আবার এসেছে, আবার এসেছে বিচ্ছু ফক্কুটা। আমার নাম মানিক রতন শর্মা, ফক্কু নয়। গলা দেখো, ফক্কু নয়, বড্ড পাকা ছেলে তুমি। সে যাই বলো, দৈত্য একবার আমাকে ধরে দেখা, আমি নিমেষের মধ্যে ওদের উড়িয়ে দেবো। আরে আমার চোখের সামনে জালুকে উড়িয়ে নিয়ে গেল, আমি কিছু করতে পারলাম না। আরে ও নাকি উড়িয়ে দেবে? আমার মনে হচ্ছে তাল গাছের সাথে এই দৈত্যদের কোনো সম্পর্ক আছে। এই এই এই, কে রে তোরা? কে? এই তোরা আইতে দেখে আমার সামনে, তোদের মুন্ডু যদি না আমি পাঠ করেছি, তাহলে আমার নাম মানিক রতন শর্মা নয়। মানিক চাঁদ, চলো রাজার কাছে চলো। কি ব্যাপার ঘটক চাঁদ,
তোর তো কুদ্রি গ্রাম যাওয়ার কথা। আগে দৈত্যরাজ, এই পুঁচকাটা আমাদের ভয় দেখাচ্ছিল, বলছিল নাকি আমাদের মুন্ডু পাত করবে। বাপরে, হ্যাঁ? মানুষের পো হয়ে এত সাহস! একে আমাদের রাজ্যেই ছেড়ে রাখ, ঘুরে বেড়াক। জল খাবার না পেয়ে এমনি শুকিয়ে যাবে। তখন সব বীরত্ব ফু করে হুশ হয়ে যাবে। যা ঘটক চাঁদ, তুই তাল গাছের বংশ নাশ করতে বেরিয়ে পড়। তুলে তুলে সাফ করে দে। আগে দৈত্যরাজ, তাল গাছ? কিন্তু কি আছে এই তাল গাছে? জানতে হবে তো। যাও হে মানুষের পো, তুমি এখন এই রাজ্যে বন্দী। তোমার বীরত্ব দেখাও যত পারো। বাপরে, কি শক্তি! না না না, ভয় পেলে হবে না ফেক্কু। গ্রামের মানুষকে বাঁচাতেই হবে এই দৈত্যদের হাত থেকে। ওরে ওরে, ওই দেখ মানুষের পো নিজের মুন্ডু নিয়ে কেমন ভয় লুকিয়ে আছে দেখ। আচ্ছা, দেখেই যখন ফেলেছ, তখন এবার বলো তো, তোমরা তাল গাছ উপরে আনছো কেন? তোর কি দরকার? ওহ, বলোই না। তবে রে, বাবা, না পাওয়া যায় জল, না পাওয়া যায় ঠিকঠাক খাবার। এখানে না খেয়ে খেয়ে আমি যে শুকিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি পারা যায় পালাতে হবে। তাল পাতার খাড়া ঝুলবে না মাথার উপর। এই চুপ চুপ, একবার যদি জানতে পারে ওই মানুষের পো যে আমরা তাল পাতার খাঁড়াকে ভয় পাই, তাহলে ওই খাঁড়া দিয়ে তোদের মুন্ডু একেবারে নামিয়ে দেবে। তাল পাতার খাঁড়া? বুঝেছি বুঝেছি। তার মানে যে করেই হোক একটা তাল পাতার খাঁড়া আমাকে বানাতেই হবে। কিন্তু কোথায় পাবো? এরা তো সব পুড়িয়ে দিচ্ছে। ও ঘটক চাঁদ, ও ঘটক চাঁদ, একটা পাতা দেবে গো? পাতা? কেন কেন? ওই দেখো না, বালি খেতে গিয়ে দাঁতের মধ্যে ঢুকে গেছে, একটু খুঁচিয়া খুঁচিয়া বার করবো। কি বালি খেয়েছিস? হ্যাঁ, তা খিদে পেয়েছিল, কি করবো? এই তো বানিয়ে ফেলেছি আমার তাল পাতার খাঁড়া। এবার তোমাদের খতম করতে আসছি আমি। দৈত্য মারবে মানিক তাল পাতার খাঁড়া দিয়ে। বাবা, শোনো গো মানুষের পো, আমাদের আমাদের মেরো না। যা 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 চাইবে সব সব দেব, শুধু আমাদের মেরো না। বলো বলো, আর মানুষ মারবে? না 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 না, ভুলেও না। আর আমাদের গ্রামের যাদের মেরেছ তাদের ফিরিয়ে দেবে। দেব দেব দেব। আর এবার থেকে গ্রামের প্রয়োজনের পাশে থাকবে। থাকবো থাকবো। বেশ, চলো তাহলে। সবাই জানো জানো, যেও না যেও না, রাক্ষস আমাকে ফেরত দিতে এসেছে। এই যে দৈত্যরাজ, বলো। আজ থেকে এই ছেলে হলো আমাদের রাজা। আমি আমি ক্ষমা চাইছি, আর কখনো মানুষ ধরবো না।
আর যখনই এই ছেলে আমাদের ডাকবে কোনো কাজে, তখনই আমরা এসে সেই কাজ করে দেব। এবার যাই। ঠিক আছে ঠিক আছে, এসো। ধন্য বাপ, ধন্য। তুই সত্যি ধন্য ছেলে ভক্কু। এই ফুক্কু নয় ফক্কু নয়, মানিক রতন শর্মা। জয় মানিক রতন শর্মা, জয়।